দেখো এবার আমরা শিখব কি করে পয়সা থেকে টাকা করতে হয়। পয়সা থেকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে 600কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 6 টাকা। ঠিক আছে, এরকম ডাইরেক্টও করে দিতে পারো, 600 পয়সা সমান সমান 6 টাকা, সুবিধা হবে। এত পয়সা 795 পয়সা। কি করবে বলো তো, এই শেষের দু ঘরকে সবসময় পয়সা রাখবে, তার আগে যা আছে সব টাকা। দেখো এখানে 00 ছিল, এখানে চাইলে আমি কিন্তু 00 পয়সা লিখতে পারতাম। তাহলে এখানে আমি কি লিখবো? শেষের দু ঘরকে পয়সা, তাহলে এটাকে আগে লিখে নিই, শেষের দু ঘর করে দিলাম পয়সা। ঠিক আছে, এর আগে যা আছে 7, তাহলে আছে 7, লিখে দিলাম 7 টাকা। হয়ে গেল। এখানে যদি 15 টাকা থাকতো 15 টাকা, যা থাকবে তাই। আরেকটা বোঝাই, গ নাম্বার দেখি। এত পয়সা। তাহলে দেখো কি বলেছি, শেষের দু ঘর পয়সা, তাই তো? শেষের 2 ঘর পয়সা, লিখে দিলাম এত পয়সা। তার আগে যা থাকবে টাকা, তাহলে এখানে 42 টাকা। এত পয়সা। তাহলে দেখো শেষের 2 ঘর কি পয়সা, শেষের 2 ঘর পয়সা, তার আগে যা আছে সব টাকা। ঠিক আছে, ও নাম্বার দেখো কি আছে, 70 পয়সা। যখন এরকম থাকবে তাহলে 70-এর আগে হিসাব মতো কিছু থাকা উচিত ছিল, তা তো নেই। তাহলে কি হবে? এটা 0.7 টাকা। মনে আছে দশমিকের গুলো বোঝালাম যখন 2 ঘর পিছিয়ে যাচ্ছিল গুণের ক্ষেত্রে দশমিকটা। এখানে যদি 100 দিয়ে ভাগ করি, ভাগ তো 100, এটা তো আসল নিয়ম। ভাগ যদি 100 করি কি হবে? 2 ঘর এগিয়ে যাবে দশমিকটা। এই 0 0 আর এই 7 তার আগে এসে যাবে দশমিক। এত টাকা। বোঝা গেল? আচ্ছা, এই সেম প্যাটার্নের অঙ্ক আরো কতগুলো আছে, ওগুলো দিয়ে দিই। আচ্ছা, এখানকার এই যে 3 আর 4 করবে। আচ্ছা, আর করবে এই টাকা পয়সায় লেখো, এটাও পারবে। এই যে 6 টাকা 37 পয়সা। বোঝা গেল? এটাই সেটা করেই দিই। পাঁচের গুলো একই রকম প্যাটার্ন আছে, যখন টাকা ও পয়সায় লেখো। পাঁচের গুলো খেয়াল করো কি বলেছে। পাঁচের ক 6 3 7 পয়সা। ঠিক আছে, 6 টাকা কি হবে? 37 পয়সা। হ্যালো, তারপরে দেখো খ নাম্বার কি আছে, 8.88 টাকা। টাকা থেকে পয়সা যেতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। গুণ করছি 100 দিয়ে। তাহলে দেখো এই 1 দিয়ে, মনে করো দশমিকটা নেই, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা বসে যাবে পরপর। বসে গেল। এবার বলেছি গুণ করলে দশমিক 2 ঘর পিছিয়ে যায়, তাহলে দশমিক 2 ঘর পিছিয়ে এখানে আসার কথা। এরপরে তো আর কিছু নেই, তাহলে এখানে শুধু পয়সা লিখে দিলাম। হলো। গ নাম্বার দেখো, শেষের 2 ঘর পয়সা, তাহলে শেষের 2 ঘর বসিয়ে দিলাম পয়সা। তার আগে যা থাকবে সব টাকা। দেখ কি হবে, এখানে গুণ করছি 100 দিয়ে, তাহলে যা আছে সেটা আগে 1 দিয়ে বসিয়ে যাবে। হলো। 2 ঘর পরে দশমিক হওয়ার কথা, 2 ঘর পরে যদি দশমিক দিয়ে এখানে শেষ হবে, এখানে ছিল 2 ঘর পরে এখানে দশমিক দরকার নেই, তাই এখানে পয়সা। ঠিক আছে, ও নাম্বার দেখো, এত টাকা। টাকা থেকে পয়সা যেতে গেলে গুণ করছি 100 দিয়ে, 65 কে 65। 2 ঘর পরে দশমিক হওয়ার কথা, তাহলে এখানে ছিল, 2 ঘর পরে দশমিক হলে এখানে হওয়ার কথা, দরকার নেই, এত পয়সা। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, সেম টাইপের অঙ্ক আরো কতগুলো আছে দেখিয়ে দিই।
ওগুলো করবে। সেটা হচ্ছে এই যে 84 পাতার এইগুলো করবে, পয়সা থেকে টাকাও পয়সায় নিয়ে যাওয়া, ঠিক আছে? এটা করবে। আর এই যে এগুলো করবে, এই পাতার এগুলো করবে, টাকা থেকে পয়সায় নিয়ে যাওয়া। আমি যেন পরের দিন প্রত্যেকের খাতায় এই কটা অঙ্ক পাই, কেমন? ভাগ অঙ্ক তোমাদের শেখানো হয়ে গেছে, ওগুলো তোমরা করবে, কেমন? এই ভাগগুলো কিন্তু হয়ে গেছে, এই ক্ষয়েরটা শুধু বাদ, এগুলো হয়ে গেছে। প্র্যাকটিস করে আসবে এগুলো।